আমাদের এখানে এখন পেট্রোল ডিজেল 100 টাকা লিটারের উপরে চলে গিয়েছে, কিন্তু সৌদি আরবে তেল কিনতে পয়সা লাগে না, তাদেরকে তেলের দামে জল কিনতে হয়। যেমন আমাদের এখানে জল কিনে খেতে হয় না। সৌদি আরবে গুজব ছড়িয়েছিল যে তারা লক্ষ লক্ষ গ্যালন লবণাক্ত পানি লুকিয়ে রাখছে মাটির নিচে, আর তারা বলছে এই কাজটা পুরোপুরি গোপনে করা হচ্ছে। তবে এই সব গুজব আর গুজব নয়, এটা সত্যি। মধ্যপ্রাচ্যের এই দেশটি একসময় ভয়াবহ পানির সংকটে ছিল, কিন্তু এখন আর তা নেই। তবে প্রশ্ন হলো, যেখানে পানির এত প্রয়োজন সেখানে কেন তারা সেই পানি মাটির নিচে পুঁতে ফেলেছে? আমরা সবাই জানি সৌদি আরব একটি মরুভূমির দেশ এবং এটি বিশ্বের সবচেয়ে শুষ্ক দেশগুলোর মধ্যে একটি। তবুও সৌদি সরকার এমন এক অসম্ভব কাজ করছে যা কেউ কল্পনাও করেনি। তারা মাটির নিচে একটি বিশাল নদীর ব্যবস্থা তৈরি করেছে, অথচ দেশটিতে একটি প্রাকৃতিক নদীও নেই। সৌদি আরবে নেই কোনো প্রাকৃতিক মিঠা পানির উৎস, নেই কোনো হ্রদ বা নদী। কিন্তু 2021 সাল থেকে দেশটি 522টি বাঁধ নির্মাণ করেছে। এই সব বাঁধের কাজ হলো বৃষ্টি ও বন্যার পানি সংরক্ষণ করা, পরে সেই পানি পরিশোধন করে ব্যবহারযোগ্য করে তোলা। এই বাঁধগুলো প্রধানত শুকনো নদী বা খাদ বা বাদিতে নির্মাণিত করা হয়েছে, যেগুলো মাঝে মাঝে অল্প সময়ের জন্য বৃষ্টির পানি ধরে রাখতে পারে। তাদের বার্ষিক বৃষ্টিপাতের হিসেব দেখলে বোঝা যায় সামান্য কয়েক ইঞ্চি বৃষ্টিপাত হয় মাত্র। কিন্তু আশ্চর্য হলেও সত্য, এই অল্প বৃষ্টির পানি দিয়ে অনেক সময় পুরো একটি শহরের পানির চাহিদা মেটানো যায়। এই কারণে সৌদি সরকার বাঁধ নির্মাণ করছে, কারণ খোলা জায়গায় পানি থাকলে তীব্র গরমে তা সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে উড়ে যায়। এই সব বাঁধ মিলিয়ে সৌদি আরবে মোট 650 বিলিয়ন গ্যালনের পানি সংরক্ষণ ক্ষমতা রয়েছে। এর মধ্যে অন্যতম একটি হলো আল হিল বাঁধ, যা মক্কা প্রদেশের কায়াত শহর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। এটি 2003 সাল থেকে 2009 সালের মধ্যে নির্মিত হয় এবং এটি সৌদির দ্বিতীয় বৃহত্তম বাঁধ। এর রিজার্ভের ধারণ ক্ষমতা প্রায় 249.8 বিলিয়ন কিউবিক মিটার। শুধু মক্কা অঞ্চলেই রয়েছে 7টি বাঁধ, যেগুলোর সম্মিলিত ধারণ ক্ষমতা 232 বিলিয়ন গ্যালন পানি। তবে এই বাঁধগুলো এখনো গৌণ উৎস মাত্র। সৌদি আরবের প্রধান পানির উৎস হলো ভূগর্ভস্থ জলাধার। জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী সৌদি আরবের নিচে রয়েছে প্রায় 26 ট্রিলিয়ন গ্যালন পানি। শুনতে বিশাল মনে হলেও এর বেশিরভাগই নন রিনিউয়েবল, অর্থাৎ একবার তুলে ফেললে আর পুনরায় তৈরি হবে না। এই পানি আসলে ফসিল ওয়াটার। হাজার হাজার বছর আগে আরব উপদ্বীপে প্রচুর বৃষ্টি হতো এবং নদী নালা ছিল, তখনকার পানি মাটির নিচে জমে গিয়েছিল। আজকের দিনে এই পানি বিশাল পাম্পিং সিস্টেম দিয়ে তুলে আনা হচ্ছে শহর, কৃষি খামার এবং আবাসিক এলাকায়। তবে এটির সীমা আছে। এই জলাধার একবার শেষ হয়ে গেলে আর ফিরে আসে না। তুলনামূলকভাবে প্রতি বছর কেবল 749 বিলিয়ন গ্যালন পানি প্রাকৃতিকভাবে রিচার্জ হয়, যা মোট পানির চাহিদা সামান্য অংশ। এমনকি সৌদি আরবে পানি শুধু খাবার এবং স্বাস্থ্য খেয়াল নয়, বরং সবুজ পার্কিং, কৃষিকাজ ও শিল্পক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার হয়। যখন এইভাবে পানির ব্যবহার চলবে, তখন এই ভূগর্ভ স্তর পানি একসময় একবারে শেষ হয়ে যাবে। এই জন্য সৌদি আরবে 99টি ওয়েস্ট ওয়াটার সিস্টেম প্ল্যানেট তৈরি করা হচ্ছে, যেগুলো প্রতিদিন 1.3 বিলিয়ন গ্যালন পরিশোধিত পানি উৎপাদন করে। এই পরিমাণ পানি ভবিষ্যতের জন্য যথেষ্ট নয়, কারণ সৌদির জনসংখ্যা বাড়ছে। এই সমস্যা সমাধানে সৌদির ইঞ্জিনিয়াররা এক অদ্ভুত কিন্তু চমৎপ্রদান সমাধান বের করেন। প্রাকৃতিক নদী না থাকলেও কৃত্রিম নদী বানানো যায়। এই চিন্তা থেকে তারা লোহিত সাগর ও পরশ উপসাগর থেকে পানি এনে মাটির নিচে বিশাল পাইপলাইনের মাধ্যমে দেশব্যাপী পৌঁছে দিচ্ছে। এই পাইপলাইনের দৈর্ঘ্য প্রায় 8700 মাইল, যা পৃথিবীর দৈর্ঘ্যতম নদী নাইল নদীর চেয়েও দীর্ঘ 4135 মাইল। এই পানির নেটওয়ার্ক এতটাই বিশাল যে একে বলা যায় একটি অদৃশ্য নদী, যেটি ভূগর্ভভাবে পানির পরিবহন করে বাষ্পভবন রোধ করে। আগে এই সব পাইপলাইন বেশিরভাগই মাটির উপর দিয়ে যেত, এখন পুরোটাই মাটির নিচ দিয়ে তৈরি করা হচ্ছে। এইভাবে পানি ঠান্ডা থাকে, গুণমান ঠিক থাকে এবং পরিবহন ব্যবস্থাও নিরাপদ থাকে। এই বিশাল নেটওয়ার্ক নির্মাণে কাটা হয়েছে পাহাড়, ব্যবহার করা হয়েছে ট্যালেন্ট ব্রেকিং মেশিন, বিস্ফোরণ
এবং 2 মিটার প্রস্থ পাইপ বসানো হয়েছে অত্যন্ত নির্ভুলভাবে। তবে পাইপ বসানোর মেন কাজ শেষ নয়। মরুভূমির ভয়াবহ গরম, ধুলোর ঝড়, বালির ঢেউ, এমনকি আকাশিক বন্যাও ছিল বড় চ্যালেঞ্জ। তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই লবণাক্ত পানি আসলে ব্যবহারযোগ্য হয় কিভাবে? উত্তর, ডিসলেশন বা লবণ মুক্তকরণ। সৌদি আরব হলো বিশ্বের সবচেয়ে বড় ডিসলেশন পানি উৎপাদনকারী দেশ। 1980 সালে যেটুকু অবকাঠামো ছিল 2011 সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় 30টি প্ল্যানেটে। 2023 সালে তা ছিল 33টি, আর 2024 সালে তা বেড়ে হয়েছে 43টি। তাদের রাস আল খাইল স্টেশন হলো বিশ্বের সবচেয়ে বড় ডিসলেশন প্ল্যানেট, যেটি 792 বিলিয়ন গ্যালন পানি প্রতিদিন উৎপাদন করে। তবে এই প্রক্রিয়া ব্যয়বহুল ও জ্বালানি নির্ভরে অনেক সময় এটি 3 থেকে 10 গুণ বেশি খরচ করে। তবুও সৌদি আরব ডিসলেশনের দিক থেকে বিশ্বের শীর্ষে রয়েছে। এছাড়া দেশটি গ্রিন সৌদি উদ্যোগ নিয়েছে, যেখানে 10 বিলিয়ন গাছ লাগানো হবে এবং দেশের 30% অঞ্চল সংরক্ষিত বনাঞ্চলে পরিণত করা হবে। এই প্রকল্পে 148 বিলিয়ন একর জমি সবুজ আইনের আওতায় আসবে, যা মরুভূমির বিস্তার রোধ, খাদ্য সুরক্ষা বৃদ্ধি এবং বাতাসের উন্নত করবে। এখন পর্যন্ত সৌদি আরবে কোটি কোটি গাছ লাগানো হয়েছে এবং এটি শুধু পরিবেশের নয়, পরিচয়ও একটি রূপান্তর। এটি টিকসই ভবিষ্যতের দিকের যাত্রা। সৌদি আরব এখন বড় বড় বিল্ডিং এর উপর সবজির চাষ করছে। এই দেশে যেহেতু সবজির আবাদ হয় না, সেই জন্য বাইরের দেশ থেকে সবজি নিয়ে আসা হয়। আমাদের এখানে যে আলু 10 টাকা কেজি, সৌদি আরবে ওই আলুর দাম হয়ে যায় 150 থেকে 200 টাকা কেজি। যে কোনো সবজির দাম সৌদি আরবে 10 থেকে 15 গুণ বেশি দামে কিনতে হয়। এই কারণে বড় বড় বিল্ডিং তৈরি করে জেনেটিক পদ্ধতিতে এখন সবজির চাষ করা হচ্ছে। এখন বিদেশের সমস্ত সবজি তারা দেশের মাটিতে বিল্ডিং এর মধ্যে তৈরি করছে। সৌদি আরব এখন অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল না, তারা প্রত্যেকটা কাজ নিজেই করার চেষ্টা করে। আমার মনে হয় ভবিষ্যতে সৌদি আরবের মরুভূমি অঞ্চলগুলো আর মরুভূমি থাকবে না, বড় বড় গাছপালা এবং শাকসবজিতে ভরে যাবে। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।